বিগত 16টি বছর 17টি বছর আমরা এক স্বৈরাচার জালেমের জুলুমের উপরে কি ছিলাম, অটল ছিলাম না? তারা চেয়েছিল যে প্রায় 50 সাল 41 সাল পর্যন্ত তারা এই দেশটা স্বাধীন করবে, এই দেশটা পরিচালনা করবে। কিন্তু বলেন তো, উত্তম পরিকল্পনাকারী কে? সকল ক্ষমতার উৎস কার হাতে? তার পরিকল্পনা হয়ে গিয়েছে, তার ফয়সালা হয়েছে। এখানে মানুষের কোনো আইন চলবে না, আল্লাহ যেটা চাইবে সেইটাই হবে। এই জন্য ইসলামের উপর যত আঘাত আসবে, বাধা আসবে, বিঘ্নতা আসবে, যত ঘাত প্রতিঘাত আসবে, যত বেশি আঘাত আসবে, বুঝতে হবে মুসলমানদের বিজয় তত সন্নিকট হবে। সুবহানাল্লাহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসবে, মুসলমানদের বিজয় যখন হবে, মনে রাখতে হবে দলে দলে সমস্ত মানুষ ইসলামের দিকে ধাবিত হবে। সুবহানাল্লাহ কন্যা আর জোরে সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। আপনারা সকলে জানেন একজন বুড়ি প্রতিদিন কাঁটা দিত না? কথা বলেন না কেন? কাঁটা দিচ্ছে না? তো প্রতিদিন বুড়ি কাঁটা দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁটা সরাতেন, সরায় যাইতেন। একদিন হঠাৎ করে কাঁটা দেওয়া বন্ধ হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত খুশি, আনন্দে আত্মহারা হয়ে গেছে। আজকে তো কাঁটা নাই, স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারবেন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখটা মলিন করে রাখছিলেন। কি করে রাখছেন? মুখটা মলিন করে রাখছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন মুখটা মলিন করে রাখছেন? আজকে তো কাঁটা নাই, আজকে আমরা স্বাচ্ছন্দ্যে দুজন হাত হেঁটে যেতে পারবো। এই কথা বলার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আবু বকর শোনো, যখন আমাদের এই রাস্তায় কাঁটা থাকে, কাজে বিঘ্নতা ঘটে, তখন কষ্ট হয়, তখন রহমতের বৃষ্টি আসমান থেকে আল্লাহ বর্ষণ করেন। সুবহানাল্লাহ। তার মানে যত বিঘ্নতা, যত বাধা আসবে, তত আল্লাহর পক্ষ থেকে নুসরত নাজিল হবে। ঠিক না? ঠিক বলেন। এই জন্য অনেকে আমাদেরকে চাপ দিয়ে জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করে ফাঁসির কাস্টে ঝুলে মনে করেছিল যে আমাদের বাংলাদেশ থেকে উৎখাত করবে, ফাঁসি দেবে, জেল দেবে, ইসলাম মুছে যাবে। না, যত বেশি ইসলামের উপর আঘাত আসবে, তত মানুষ ইসলামের দিকে ধাবিত হবে। যেরকম সুবহানাল্লাহ। বাধা যত আসবে, বিজয় তত সন্নিকটে। কথা ঠিক তো? যত বাধা আসবে, জীবন যাবে, শহীদ হবে। আবু সাইদ চলে গিয়েছে, মুগ্ধ চলে গিয়েছে, হাদি চলে গিয়েছে। হাদি শিখিয়েছে ইনসাফ কারে বলে। ন্যায়ের পথে থাকলে, ইনসাফের পথে থাকলে আল্লাহ তার শাহাদাতের তামান্না কবুল করেছে। কথা ঠিক না? ঠিক। এক হাদিকে হত্যা করেছে, অসুবিধা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বাংলার জমিনে প্রতিটা ঘরের মধ্যে এক একটা করে হাদি তৈরি করেছে। ঠিক না? ঠিক বলেন। এখন সবাই স্লোগান দেয়, আমরা সবাই হাদি হব, আমরা সবাই হাদি হব। এই জন্যে জীবন নিয়ে এত ভাবনার কিছু নাই, জীবন নিয়ে এত চিন্তার কিছু নাই। যার দেওয়া জীবন তার রাস্তায় কোরবানি করব। শহীদের তামান্না নিয়ে আমরা দুনিয়া এসেছি। শহীদকে আমরা আলিঙ্গন করি, মৃত্যুকে আলিঙ্গন করি। এই জন্য আমাদেরকে ভয় দেখায় কোনো লাভ। আমরা মুসলমান, আমরা কার রক্তচক্ষুকে পরোয়া করি না। যতদিন বাঁচবো মুসলমান মাথা উঁচু করে বাঁচবে, মানব রচিত কোন আইনের কাছে মাথা নত করবে না। ঠিক না? ঠিক বলেন। মাথা নত কার কাছে করবো? আরো জোরে বলেন। এই জন্য জীবন কয়টা? আরো জোরে, জীবন কয়টা? শহীদের তামান্না আমরা রাখি, মৃত্যুকে আমরা আলিঙ্গন করি। আমাদেরকে ভয় দেখায় লাভ নাই। কথা ঠিক না? ঠিক বলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরীক্ষা আল্লাহ তাআলা নিয়েছিলেন। আগুনের কুণ্ডের মধ্যে যখন জালেম তাকে অপনীত করেছেন, ওই মুহূর্তে তিনি আল্লাহকে বলেছিলেন, আল্লাহ তুমি আমাকে বারবার পরীক্ষা নিচ্ছ, আগুনের কুণ্ডের মধ্যে আমি যাব? এটা কোনো বিষয়? আল্লাহ আমাকে পরীক্ষা নেওয়ার জন্য তুমি একটা জীবন দিয়েছো। আল্লাহ তুমি যদি আমাকে 1000 জীবন দিতে, প্রত্যেকবার আমি শহীদ হতাম, মৃত্যুবরণ করতাম, আর বুঝাতাম তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসি। সুবহানাল্লাহ জোরে কয় না কে? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 জীবন চেয়েছিল আল্লাহর কাছে। কয় হাজার? আর জোরে কয় হাজার?
একবার তিনি শহীদ হবে, আবার মৃত্যুবরণ করবে, আবার শহীদ হবে, বারবার আল্লাহর কাছে প্রার্থনা করতেছিলেন। তো আমার আপনার মৃত্যু নিয়ে এত টেনশন করার কিছু আছে? কথা বলেন।